Jackson. 60-odd miles from a plan. বেরিয়ে পড়লাম, আজকের যাত্রা শুরু করছি। আজকে আমি আমার রুটটা তোমাদেরকে বলে দিই। আমি এখান থেকে প্রথমে যাব সাঁইথিয়া, সাঁইথিয়া থেকে সিউড়ি, সিউড়ি থেকে দুবরাজপুর, দুবরাজপুর থেকে দুর্গাপুর, বাঁকুড়া, মানবাজার, তারপরে আসবে জাদুগোড়া, জাদুগোড়া থেকে আমার ডেস্টিনেশন বাস। তো এটা হচ্ছে আজকের আমার রুট। দেখি কি হয়, বৃষ্টি না হলে পরে তো খুব ভালোই হয়। বৃষ্টি হওয়ার চান্স খুবই আছে, হালকা হালকা বৃষ্টি হয়েছে। একবারে 2:30 বাড়ি থেকে বেরিয়ে গেলাম, দেখি 12টার আগে পৌঁছাতে পারছি নাকি জায়গাতে। তো তোমরা ভিডিওতে লাস্ট পর্যন্ত থেকো, সব কিছু ভালো ভিউ দেখাবো তোমাদেরকে, কিভাবে যাচ্ছি সব কিছু ডিটেলসে জানাবো। এখন সাঁইথিয়া পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা সামনে সাঁইথিয়া তালতলা মোড়। তো সাঁইথিয়ার ওভার ব্রিজ পার করবো, দিয়ে ও রাস্তাটা ধরে সিউড়ি পৌঁছাবো। মৌরাক্ষী নদী আছে বাঁ সাইডে। এই সময়টা এমনই সময়, পুরো রাস্তা এই টাইমে ফাঁকা থাকে, যত খুশি স্পিডে চালাও কিন্তু নিজের কন্ট্রোলের মধ্যে, কোনো ট্রাফিক থাকে না সেরকম, রাস্তা একদম পুরো ফাঁকা থাকে। তো এখন যতটা হচ্ছে ততটা কভার করব যাতে পরে কোনো অসুবিধা না হয়। আমি এখন সিউড়ি পৌঁছে গেছি, এটা সিউড়ির ভেতরের রাস্তা। এই দিক থেকে মেন হাইওয়ে যেটা আছে ওটা ধরবো দুবরাজপুর যাওয়ার। তো এই দিক থেকে শর্টকাট হবে, তাই সিউড়ির ভিতর থেকে নিচ্ছি রাস্তাটা। পেট্রোল পাম্প আসবে, পেট্রোল পাম্প থেকে চলে যাবো ওদিকে। এখন সিউড়ি ক্রস করে দিলাম, সিউড়ি পেছনে ছেড়ে দিয়ে সিউড়ি থেকে এবার দুবরাজপুরে যাওয়ার রাস্তাটা ধরে নিয়েছি। এই রাস্তাটাও মোটামুটি ঠিকই আছে, যদি সিউড়ির ওই বাইরে বাইরে যেতাম ওই রাস্তাটা খুবই খারাপ ছিল, তাই ভিতর দিয়ে রাস্তাটা নিলাম। রাস্তাটা খুব ভালো আছে, কোনো অসুবিধা নাই। এটাকে বলছে জয়দেব মোড়। এদিকে ডাইনে ঘুরবো, এখান থেকে দুর্গাপুর হচ্ছে 27 কিলোমিটার। 27 কিলোমিটার দেখি আর কতক্ষণ লাগছে, পৌঁছে যাবো সকাল হতে হতে মানে দুর্গাপুর। দেখাই যাক কী হচ্ছে। ব্রিজটা একবার দেখো, খুবই সুন্দর লাগছে ব্রিজটা, দারুণ ব্রিজটা। ব্রিজটা খুবই সুন্দর লাগলো দেখে আমাকে। আস্তে আস্তে এবার সকাল হচ্ছে, দুর্গাপুর আর 21 কিলোমিটার দূর আছে। ওয়েলকাম টু দুর্গাপুর ব্রিজ। এবার দুর্গাপুর আমরা বার হচ্ছি, দুর্গাপুর এখন ছেড়ে যাচ্ছি। এটা দুর্গাপুর ব্রিজ হচ্ছে। ব্রিজটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আমার এটা প্রথম ব্লগ, জানি না কেমন হচ্ছে। যদি কিছু ইমপ্রুভমেন্ট করার থাকে তো বলবে, ইমপ্রুভমেন্ট করব, কমেন্টে একদম জানাবে। আমি দুর্গাপুর ক্রস করে এখন বার হয়ে গেলাম।
আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দুর্গাপুরের টোল গেট। ব্রিজটা যদি ভালো লেগে থাকে তো কমেন্টে একদম জানাবে, আমি চেষ্টা করব খুব ভালোভাবে ব্লগ বানানোর। রাস্তাটা কিন্তু আমার খুবই সুন্দর লাগছে, এই জঙ্গলের ধারে আর মাঝখানে রাস্তাটা। বাইক চালাতে যা লাগছে না সকাল সকাল, একদম দারুণ। বাঁকুড়া আর বেশি দূর না, দেখো এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে খুবই সুন্দর লাগছে। রাস্তাটা দেখো একবার কত সুন্দর লাগছে। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. No, you can't bring us back from the dead. 'Cause when you know, you know, and when you don't, when it ends, it ends. When it ends, it ends. I really thought we might have been it, so my heart was shattered when it took the hit. Oh, I can't imagine doing all that again, even for one night to see where it went. Here's the thing, you made your bed, I just got your stay out of my head. বাঁকুড়ার মার্কেটটা হচ্ছে ডান দিকে, তো ওর দিকে আর ঢুকবো না, বাইরে বাইরে ওভারব্রিজ দিয়ে চলে যাবো। 6:32 হয়ে গেল আর আমার পৌঁছানোর টাইম দেখাচ্ছে 9:46। একটু স্পিডে চালালাম বলে কভার হয়ে গেল। মেঘ মেঘ লেগেই আছে এখনও, মেঘলা মেঘলা ভাব হয়ে আছে, রোদ বার হয়নি। আবহাওয়া খুব সুন্দর লাগছে। বাঁকুড়ার ওভারব্রিজ সেটা। চা খাবো ভাবছি, দেখি চায়ের দোকান একটা সুন্দর করে একটা চা খাই, মাইন্ডটা রিল্যাক্স করে দিই চা খেয়ে। দাদা একটা চা দাও তো গো। হ্যাঁ ভাড়ে দাও। চাটা খেয়ে একটু মাইন্ডটা ফ্রেশ হচ্ছে। চাটা খুব ভালো বানিয়েছে ভাই। পুরুলিয়া এখান থেকে 80 কিলোমিটার একটা জায়গাতে। এটা আমার বাইক আর এখানে চা খাচ্ছি। চাটা খুব ভালো বানিয়েছে। এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, একটুকু রাস্তাতে গাড্ডা নেই। বৃষ্টিটা হয়ে গেল এদিকে ভালো হলো, না তো আমাকে রেন লাইনারটা পড়তে হতো। আর চাটা খেলাম, এটা মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, এখন কোনো আর অসুবিধা নেই। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man? How many yesterdays are between us now? How many yesterdays are between us now? আমি বেশি সামান আনিনি, আমার একটাই ব্যাকপ্যাক এনেছি, যেটা পিঠে লাগানো আছে। দেখতে গেলে হয়তো বেশি লাগেজ নিয়ে লাভ নেই, একটাই ব্যাগ যথেষ্ট। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। এতক্ষণে মৌসুমটা একটু পরিষ্কার হলো, না তো মেঘলা মেঘলা ভাব ছিল। মনে হচ্ছে রাস্তাটা একদম গায়েব হয়ে গেল, এত সুন্দর গলির মতো লাগছে। দুই দিকে গাছে ঢেকে দিয়েছে না। বাঁকুড়া জেলা থেকে এবার পুরুলিয়া জেলাতে এন্ট্রি করে গেলাম। জামশেদপুর 83 কিলোমিটার আর মানবাজার 10 কিলোমিটার। আর 83 কিলোমিটার জামশেদপুর আমি
দেখি এখন গুগলে দেখাচ্ছে 10টা 12-তে তো পৌঁছাবার টাইম, একটু ডিলে হবে কারণ নাস্তা বাস্তা করবো। দেখা যাক কত টাইমে পৌঁছাচ্ছি ওখানে। মানবাজার আর 10 কিলোমিটার আছে, 10 কিলোমিটার পরে নাস্তা করবো। আর শুধু রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, বাস একদম দারুণ লাগছে, দারুণ। এইরকম রাস্তাতে বাইক চালাতে না খুবই সুন্দর লাগে। আর ভাই ভিডিওটা যদি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে লাইক করবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব একদম করবেই করবে। কমেন্টে জানাবে যদি কিছু ভুল ত্রুটি থাকে, তো নেক্সট ব্লগে আমি সেটা শুধরে নেব। তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকলো, যদি কিছু ভুল ত্রুটি থাকে তো কমেন্টে বলবে, আমি সেটা শুধরে নেব নেক্সট ব্লগ। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এখন অ্যাকুরেট 8টা 3 হয়ে গেল আর আমি মানবাজারে পৌঁছে গেলাম। এখন 8টা 2 হয়েছে আর মানবাজার পৌঁছে গেলাম। এবার দেখি যদি কোনো নাস্তার দোকান থাকে তো নাস্তা করে নেবো। খিদেও লেগে গেছে, 8টা বেজে গেছে, আবার কি নাস্তা করে পরের জার্নি আবার স্টার্ট করব। পেছনে একটা দোকান ছিল, ওখানে নাস্তা করে নিলাম, বাঙালির নাস্তা যা হয় তাই। এটা এখন চলছে মানবাজার আর জামশেদপুর 85 কিলোমিটার দেখাচ্ছে। পৌঁছানোর টাইম দেখাচ্ছে 10টা 24-এ। 12টার আগে পৌঁছে যাব যত সম্ভব। সামনের ভিউটা একবার দেখো কত সুন্দর লাগছে। বাহ, কত বড় পাহাড়! এটা একটা পাহাড়ের লাইন, অনেক বড়। পেছনের পাহাড়টা কেমন লাগলো সেটা একটু বলো। গরম করেছে খুবই, রোদ। পেছনের ভিউটা কেমন ছিল কমেন্টে আবার জানাবে। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এখন ঝাড়খণ্ড ঢুকে গেছি, পশ্চিমবঙ্গ বের করে। টাটানগর আর আছে 41 কিলোমিটার দূর টাটানগর। টাটানগর পৌঁছানোর টাইম দেখাচ্ছে 10টা 50। দেখি এখন কটায় পৌঁছাতে পারছি। মেন আমাকে 12টার আগে পৌঁছাতেই হবে কোনোরকম করে। এই যে সামনে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটা আমি দেখাবো তোমাদেরকে, কত সুন্দর লাগবে। আশা করি তোমাদেরকে এই ভিউটাও খুব ভালো লাগবে। আর বেশি দূর না, আমার টার্গেট পয়েন্ট মাত্র 24 কিলোমিটার। তো ভিডিওটা এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটুকু, তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব জরুর করবে। আমি যে লোকেশানে যাব ওই লোকেশানটায় পৌঁছাতে আর 15 মিনিট লাগবে।
মাত্র আর 10 কিলোমিটার দূর আছে। তো মনে খুবই খুশি লাগছে যে হ্যাঁ পৌঁছে গেলাম টাইম মতো। দেখি এখনও 10 কিলোমিটার আছে, কি হয়। ফাইনালি আমি আমার জায়গাতে পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো।